ট্রাম্পের ইন্টারেস্টের সাথে যদি তার স্বার্থের সাথে শুধু যে দেশের স্বার্থ না, ট্রাম্পের নিজের স্বার্থ, নিজের ব্যবসার স্বার্থ, নিজেদের ফ্যামিলির স্বার্থ, এগুলো সব ইনট্যাঙ্গল হয়ে এই যুদ্ধের ভেতরে ঢুকে গেছে। স্ট্রেইট অফ হরমুজের যে শক্তি, সেটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করতে পারে তার নিজের ন্যাশনাল সিকিউরিটির জন্য। তো সে কোনোভাবেই এটাকে ছেড়ে দিতে চাচ্ছে না। ইরানের মনোবল এবং সাইকোলজিক্যাল পাওয়ার ইজ এ ট্রেমেন্ডাস, এবং তারপরে তাদের যে স্ট্র্যাটেজিক বুদ্ধি, সেই বুদ্ধিতে তারা যে হরমুজ প্রণালীকে যেভাবে ব্যবহার করেছে যুদ্ধের ভেতরে, আনবিলিভেবল। এখানে কিছু কিছু বিষয় এমন হয়ে দাঁড়িয়েছে যে ইরান বা আমেরিকা কারো পক্ষেই সেই বিষয়গুলোতে একটা ডিলে পৌঁছানো কোনো মতেই সম্ভব হচ্ছে না, বিশেষত আমেরিকা আন্ডার দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। যুদ্ধ, শান্তি চুক্তি, অনেক আলোচনা চলছে, কোন পর্যায়ে আছে, কতটা কাছে, কতটা দূরে, আদৌ কোনো হবে কিনা, কি দেখছেন? খুব কমপ্লিকেটেড প্রশ্ন। ট্রাম্পের যে ইন্টারেস্ট, ট্রাম্পের ইন্টারেস্টের সাথে যদি তার স্বার্থের সাথে শুধু যে দেশের স্বার্থ না, ট্রাম্পের নিজের স্বার্থ, নিজের ব্যবসার স্বার্থ, নিজেদের ফ্যামিলির স্বার্থ, এগুলো সব ইনট্যাঙ্গল হয়ে এই যুদ্ধের ভেতরে ঢুকে গেছে। উনি যে যুদ্ধে যাবেন এটা কেউই পরিষ্কারভাবে জানতো না। উনি যে যুদ্ধতে কি চান এটা কোনো পরিষ্কার কোনো একটা প্রপোজাল, একটা গোল, একটা কোনো উদ্দেশ্য ছিল না। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ইসরায়েলের প্রেসারে সে যুদ্ধে এগিয়েছে। এখন মাঝামাঝি যুদ্ধে গিয়ে সে ভেবেছে যে সৌদি আরব যেমন তার দলে আছে তেলের জন্য, ভেনেজুয়েলাকে দখল করে নিয়েছে, সে হয়তো তেলের জন্য ইরানকেও দখল করে নিয়ে যেতে পারবে। কিন্তু ইরান আর ভেনেজুয়েলা যে এক রকম নয়, বা এক সোশ্যাল স্ট্রাকচার, পলিটিক্যাল, কালচারাল, ইকোনমিক আর মিলিটারি স্ট্রাকচার, ওখানকার দেশের লোকের যে জাতির প্রতি, দেশের প্রতি যে সাপোর্ট, ইরানের অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি, গভর্নমেন্টের প্রতি যে সাপোর্ট এবং যে ইউনিটি, সেটা অন্য অনেক দেশে আমরা দেখি না। কাজে এই পার্সপেক্টিভে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে এগিয়ে এসছেন যুদ্ধ করার জন্য, উনি ভেবেছেন, আমরা আগেও আলাপ করেছি যে 2-3 দিন, 5 দিন, 7 দিনের ভেতরে যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু ইরানকে আন্ডারস্টিমেট করে ইরানের যে অবস্থা এখন নিয়ে গেছে, ইরানের আর্মি ভেঙেছে, এতে সত্যি নেভি ভেঙেছে, কিন্তু ইরানের মনোবল এবং সাইকোলজিক্যাল পাওয়ার ইজ এ ট্রেমেন্ডাস, এবং তারপরে তাদের যে স্ট্র্যাটেজিক বুদ্ধি, সেই বুদ্ধিতে তারা যে হরমুজ প্রণালীকে যেভাবে ব্যবহার করেছে যুদ্ধের ভেতরে, আনবিলিভেবল। পরিস্থিতি তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জিং পরিস্থিতিতে শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকা একটা সমঝোতায় পৌঁছানো দুপক্ষের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। দুপক্ষই সেটি ফিল করে, কেন হচ্ছে না তাহলে? ধন্যবাদ। দেখুন, আমরা যেটাকে ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায় বলি ইস্যু ইনডিভিজিবিলিটি, অর্থাৎ এমন একটা ইস্যু যেটাকে আসলে কোনোভাবেই একটা ডিভাইড করা যায় না, সেই জায়গায় যখন গিয়ে কোনো একটা সংঘাত বা একটা একটা প্রবলেম গিয়ে ঠেকে, একটা বার্গেনিং ফেইলিওর ঘটে, তখন আসলে যুদ্ধ অবধারিত হয়ে যায়। আপনি যদি সেই থিওরিটাকে এখন আমরা যে কনটেক্সটের কথা আলোচনা করছি সেখানে একটু নিয়ে আসি, তাহলে দেখবেন যে এখানে কিছু কিছু বিষয় এমন হয়ে দাঁড়িয়েছে যে ইরান বা আমেরিকা কারো পক্ষেই সেই বিষয়গুলোতে একটা ডিলে পৌঁছানো কোনো মতেই সম্ভব হচ্ছে না, বিশেষত আমেরিকা আন্ডার দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, গিভেন তার যে সমস্ত ইন্টারেস্ট আছে এবং তার পেছনে যারা আছে তাদের যে সমস্ত ইন্টারেস্ট আছে। তো যেমন একটা বিষয় হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ। ইরান বুঝতে পেরেছে যে স্ট্রেইট অফ হরমুজের যে শক্তি, সেটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করতে পারে তার নিজের ন্যাশনাল সিকিউরিটির জন্য। তো সে কোনোভাবেই এটাকে ছেড়ে দিতে চাচ্ছে না।